খালেদিনা, তারা কি করবে? খালেদ, খালেদ মানে কি? চিরস্থায়ী। খালেদিনা, তারা থাকবে চিরস্থায়ী। কোথায়? ফি হা, ফি মানে হা মানে তার, তারা কোথায় থাকবে? তারা চিরস্থায়ী থাকবে কোথায়? জাহান্নামের আগুনের মধ্যে তারা থাকবে। আবার বলি তো, ইন্না মানে আল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাব ওয়া আল মুশরিকিনা। তাহলে কি হলো? মুশরিকদের এবং আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে তারা কোথায় থাকবে? ফি নারি জাহান্নামা, তারা কোথায় থাকবে? জাহান্নামের আগুনের মধ্যে। খালিদিনা, চিরদিন চিরস্থায়ী, ফিহা, তার মধ্যে। তার মধ্যে তারা কি থাকবে? মানে কিতাবের অধিকারী। হ্যাঁ, এবার মুশরিক। হ্যাঁ, কিতাব না, তারা মুশরিক না, তো মুশরিক অন্য দল। আহলে কিতাবদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে। হ্যাঁ, আগে যারা কিতাব পেয়েছিল তাদের মধ্যে, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে না তারা। এবার আরেকটা আয়াত আমরা পড়বো, এই আয়াতটাও বহু বার এসছে। এই আয়াতগুলো যেই আপনারা কোরআনে পেলেই যাতে বুঝতে পারেন, ও এটার অর্থ তো আমি জানি। এরকম আমরা ধরেন 5000 আয়াতের অর্থ যদি জেনে নিতে পারি তাহলে তো সহজ হয়ে গেল নাকি? ইনশাআল্লাহ এরকম কিছু আয়াতের অর্থ আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। ওয়া মানে কি বলেন তো? আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু, এইটা মনে রাখতে হবে। কাযযাবু মানে কি বলেছিলাম আমরা? মিথ্যা আরোপ করেছে। কাযযাবু মানে কি? মিথ্যা আরোপ করেছে। তারা মিথ্যা আরোপ করেছে কি? বি মানে কি? প্রতি। আয়াত, আয়াত মানে কি? আয়াতের প্রতি। না আমাদের, না আমাদের। কেন আপনারা পড়েছেন ইয়া এবং না? ইয়া মানে আমার, না মানে ইয়া মানে কি? না আমাদের, ইয়া মানে না। তাহলে বি মানে কি? আয়াত, না। তাহলে তারা কি করলো? আমার আয়াতের প্রতি মিথ্যা আরোপ করলো। উলাইকা আসহাবু, সাথী, কিসের? আন্নার, আগুনের সাথী। বহু বহু জায়গায় এই জাতীয় আয়াত এসছে। এই জন্য আয়াতটা আবার ভালো করে বুঝে নেন। ওয়া মানে কি? আল্লাযিনা কাফারু, কুফরি করেছে। ওয়া কাযযাবু, বি আয়াত, না বি আয়াতিনা, আমাদের আয়াতসমূহের প্রতি তারা কি করেছে? মিথ্যা আরোপ করেছে। উলাইকা আসহাবু আন্নার, আসহাবুন নার, আসহাবুল জান্নাহ, আসহাবুল কাহাফ, গুহার সাথী, গুহার সাথী, গুহার অধিবাসী যে অর্থে বলে। তাহলে আমরা আসহাব মানে বুঝতে পেরেছি তো? আসহাবুল উখদুদ, খাদের। উখদুদ কি? খাদ। আমরা বাংলা বলি না খাদ, এটা হলো এক্স্যাক্টলি উখদুদ। তাইলে তারা আসহাবুল উখদুদ, কিসের সাথী? গর্তের সাথী, গর্তের সাথী, গর্তের মালিক, গর্তের অধিবাসী, যেটাই আপনি বলেন, বলতে পারেন। হ্যাঁ, আসহাবুল বাইত, বাড়ির অধিবাসী। হ্যাঁ, হতেই পারে। তাইলে আপনারা এটা তো বুঝতে পারলেন, তাই না? এরপরে আসি আমরা। ওয়া মানে কি? আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার, জাহান্নামের সাথী। হোম ফি হা খালিদুন, এইটাও মনে রাখবেন। বহু বহুবার এতটুকু আসে কোরআনে, আছে না? বহু জায়গায় আছে, এটা মনে রাখতে হবে। হোম মানে কি? ফিহা খালিদুন, চিরস্থায়ী। হোম ফিহা খালিদুন, তারা তার মধ্যে চিরস্থায়ী। এবার বলেন তো ওয়া মানে কি? আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আচ্ছা, কোথাও কোথাও আছে উলাইকা আসহাবুল জাহিম,
জাহিম মানেও কি জাহান্নাম, জাহিম মানেও কি, তাইলে এরা কিসের অধিকারী? জাহান্নামের অধিবাসী তারা। এইরকম ভাবেও কোরআনে কোথাও কোথাও এসছে উলাইকা আসহাবুল হ্যাঁ জি, উলাইকা আসহাবুল জাহিম এরকম আছে। এবার আমরা আসহাবুস সাইর তাও আছে, আসহাবুন নার, আসহাবু এইভাবে আছে। এরপরে আমরা আরেকটা আয়াত দেখি, ওই আয়াতটাকে একটু আপনারা দেখেন, একটু ভিন্ন। এই আয়াতটা হলো ওয়া মানে কি আল্লাযীনা আমানু, আমানু ওয়াল্লাযীনা আমানু বি আল্লাহ ওয়া রুসুল হি, তার রাসূল গণের। রুসুল কিসের বহুবচন? রাসূল এর বহুবচন কি? রসুল। তার রাসূল গণের প্রতি তারা কি করেছে? ঈমান এনেছে। উলাইকা হুম as-সিদ্দিকুন, তারাই কি? তারাই হচ্ছে পরম সত্যবাদী, তারাই কি? পরম সত্যবাদী। ওয়া আশ-শুহাদা, তারা কি? শহীদ। তারা সত্যবাদী এবং তারা শহীদ। কার কাছে? ইনদা রাব্বি হিম, তাদের রবের নিকটে তাদের অবস্থান কি? সিদ্দিক এবং শুহাদা। তাদের রবের কাছে তাদের সিদ্দিক এবং শুহাদা। লাহম, লাহম কিন্তু অনেকবার পড়ছেন। লাহম মানে কি? লাহম তাদের জন্য রয়েছে আজরু, প্রতিদান, পুরস্কার। হোম তাদের জন্য তাদের পুরস্কার রয়েছে। ওয়া নূরু, নূর হোম তাদের জন্য তাদের কি আছে? পুরস্কারও আছে এবং নূরও আছে, আলো আছে। আলো নাই? কিয়ামতের দিন আপনি পুলসিরাত পার হবেন কি দিয়ে? আলো দিয়ে। এই সেই আলো, সেই নূরুন, তাদের জন্য কি থাকবে? তাদের আলো থাকবে। আবার বলি আয়াতটা, ওয়াল্লাযীনা, ওয়া মানে কি? আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি, হি মানে কি? হি তার রাসূলদের প্রতি। উলাইকা হুম আস-সিদ্দিকুন ওয়া আশ-শুহাদা ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে তারা কি? তার মানে কি হলো আয়াতটা? যারা আল্লাহর প্রতি এবং তার রাসূলদের প্রতি, ওই সকল লোকেরা আল্লাহর নিকটে শহীদ হিসেবে গণ্য হবে। তাদের জন্য রয়েছে এবং তাদের আলো, তাদের নূর তাদের জন্য রয়েছে। আর বিপরীত দিকে একদল লোক আছে, যেই দল লোক হলো ওয়াল্লাযীনা ওয়া আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আমাদের আয়াতসমূহের প্রতি। উলাইকা আসহাবু আল জাহিম, ওরা কিসের সাথী? আল জাহিম, আল জাহিম তারা কিসের সাথী? জাহান্নামের তারা সাথী। এই দল লোক হচ্ছে জাহান্নামের সাথী। আবার অন্য জায়গা আছে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম, তারাই। উলাইকা, উলাইকা মানে কি? তাহারা, হুম তারা, আল খাসিরুন ক্ষতিগ্রস্ত। আল খাসিরুন মানে কি? খাসিরুন ক্ষতিগ্রস্ত। খাসিরুন শব্দটি এসে খুসরুন থেকে, তাই না? খুসরুন মানে কি? ক্ষতি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসর মানে কি? ক্ষতি। যে ক্ষতিগ্রস্ত তাকে বলে কি? খাসির। আর তার বহুবচন কি? উনা, উনা ইনা, এই যে উনা দিয়ে বহুবচন করা হলো। আল খাসিরুন তারা কি? এই সকল ব্যক্তিরা কি বলুন তো? ক্ষতিগ্রস্ত। এই সকল ব্যক্তিরা কারা ক্ষতিগ্রস্ত? যারা যারা কুফরি করেছে, মিথ্যা আরোপ করেছে আমাদের আয়াতসমূহের প্রতি। এখন আমরা তো পড়লাম আল্লাযীনা কাফারু বিআয়াতিনা, এরকম আমরা পড়েছি। কোথাও কোথাও আছে অন্যভাবে, সেই জায়গাটা একটু আমরা দেখি যে কিভাবে আছে সেটা।
ফ্রেজগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। উলাইকা আল্লাযিনা কাফারু, উলাইকা মানে কি? উলাইকা আল্লাযিনা কাফারু বি আয়াত রব্বিহিম, তাদের রবের, রব্বিহিম কি কি? যারা তাদের রবের আয়াতগুলোর প্রতি কি করেছে? কুফরি করেছে। আবার বলেন তো উলাইকা মানে কি? আল্লাযিনা কাফারু বি আয়াতি রব্বিহিম, তাদের রবের আয়াতগুলোর প্রতি তারা কি করেছে? কুফরি করেছে। আরো কি করেছে? ওয়া, আরো কুফরি করেছে লিকাইহি। লেখা মানে কি? মোলাকাত। লেখা মানে কি? মোলাকাত আমরা বলি না? লেখা মানে কি? হু হি মানে তার, তার রবের সাক্ষাতের সাথে সে কি করেছে? তার রবের সাক্ষাৎকে সে অস্বীকার করেছে। লেখা মানে কি বললাম তো? মোলাকাত। এটা খেয়াল রাখবেন, লেখা মোলাকাত থেকে এসে। মোলাকাত বলি না আবার বাংলায়? মোলাকাত মানে কি? সাক্ষাৎ। তার রবের সাক্ষাৎকে কি করেছে? অস্বীকার করেছে। সে একটা করেছে আল্লাহকে অস্বীকার করে, মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে এবং তার সাথে সাক্ষাৎকেও অস্বীকার করেছে। এই জাতীয় কিছু লোক আছে, এদের জন্য কি হবে? ফা লা, ফা লা, তাহলে না, নুকিমু আমরা কায়েম করব, নুকিমু আমরা কায়েম করব, লাহম তাদের জন্য কায়েম করব না, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন তাদের জন্য কায়েম করব না, ওয়াজনা কোন ওজন, ওদের জন্য দাড়ি পাল্লা ওই দিন কায়েম করব না। অর্থাৎ কিছু কিছু লোক আছে বিনা হিসাবে জাহান্নামী, কোনো হিসাব নাই, জাহান্নাম সরাসরি। কিছু লোক আছে বিনা হিসাবে জান্নাতি, কিছু লোক আছে যারা হিসাব নিকাশ হয়েই তারপরে তারা জান্নাতে বা জাহান্নামে যাবে। এই জাতীয় লোকদের বিপদ বেশি, বিপদ বেশি মানে জাহান্নামী তো জাহান্নামী, আলোচনাই নাই। কিন্তু এর জন্য বলছে হাদিসে এসে মান্নুকিশা উযযিবা, বিচার শুরু হলে শাস্তি হবেই। এতক্ষণ আমরা কি বলেছিলাম যে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু তুই পড়ছি, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতি, আল্লাযীনা কাফারু বিআয়াতি রব্বিহিম, যারা তাদের রবের আয়াতগুলোকে অস্বীকার করেছে। আবার কোথাও দেখবেন ফা আম্মা, ফা মানে কি? আম্মা তবে, আল্লাযীনা যারা, কাফারু কুফরি করেছে, ফা আম্মাল্লাযীনা কাফারু অতএব যারা কুফরি করেছে। আবার কোথাও আছে ওয়া আম্মা, ওয়া মানে কি? আম্মা মানে তবে, আম্মা মানে কি? তবে, সুতরাং যারা কুফরি করেছে, এরকম আছে। ওয়া আম্মাল্লাযীনা কাফারু, এরকম আছে। এরপরে আছে ওয়া আম্মাল্লাযীনা কাফারু বি আয়াতি মানে কি? আয়াত সমূহের প্রতি। কার আয়াত সমূহের প্রতি? বি আয়াতি না, কার আয়াত সমূহের প্রতি? আমার আয়াত। ওয়া আল্লাহ বলছেন, হ্যাঁ আল্লাহ বলছেন, আল্লাহর নিজের, আল্লাহর নিজের আয়াতের কথা বলছেন। হ্যাঁ, ওয়া মানে কি? লিকা মানে কি? আর ইয়া মানে কি? ওয়ালিকাই, এবং আমার সাক্ষাৎকের প্রতিও তারা কি, ওই যে লিকা, আমার সাক্ষাৎকেও তারা কি করেছে? আমার আয়াতগুলোকে তারা অস্বীকার করেছে, আমার সাক্ষাৎকেও তারা অস্বীকার করেছে। তারা বলেছে যে আমার সাথে তাদের কোনো কি হবে না, কোনো সাক্ষাৎ হবে না। এই জাতীয় কেউ তারা অস্বীকার করেছে। কবে? আল আখিরাতি, কোথায়? আখিরাতে আমার সাক্ষাতের প্রতি তারা অস্বীকার করেছে। ফা তাইলে উলাইকা, উহারাই, ফা উলাইকা মানে কি? তাইলে উহারাই। ফি মানে কি? আল আযাবি, আযাবের মধ্যে ওদেরকে কি করা হবে? মুহদারুন, হাজির করা হবে। মুহদার কি থেকে এসে? হাদরা, হাজির। আমরা যেটাকে বলি বাংলা বলি হাজির, যেটাকে আমরা বাংলা বলি হাজির, এই সেই হাজির। কারণ বাংলায়, বাংলা ভাষায় এসে দোয়াটা কখনো কখনো জোয়ার মতো করে উচ্চারণ করা হয়, দোয়া অথবা জোয়া, এটাইকে আমরা বাংলায় বলি হাজির। আসলে শব্দটা কি? হাজির, দোয়া। দোয়াটা কখনো কখনো জোয়া হয়ে গেছে, দোয়াল্লিন, জোয়াল্লিন। এই দোয়াটা কখনো কখনো জোয়ার মতো বাংলায় উচ্চারণ হয়।
এটা হলো হাজির। মুহদরুন মানে তাদেরকে হাজির করা হবে, তারা হাজির হবে না, তাদেরকে কি করা হবে? হাজির করা হবে। জি জি, তারা কি আর হাজির হতে চাইবে নাকি জাহান্নামে? আল্লাহ তাদেরকে হাজির করবেন। জি জি, শিকলে বেঁধে তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হবে। জি জি, পানিশমেন্ট। সেইটা হলো আপনার এক ধরনের লোকদের কথা এখানে বলা হলো। আবার বলেন ফা দিয়ে আমরা বললাম ফা আম্মাল্লাযীনা কাফারু, এই যে এর আগে আমরা বলেছি ফা আম্মাল্লাযীনা কাফারু, যেই ব্যক্তিরা, যেই সকল ব্যক্তিরা কি করবে? তারা কুফরি করবে। ফা তাইলে অতঃপর উআযযিবু কি করব? আযাব দেব। এই আইন জাল বা আযাব, উআযযিবু হুম, আমি তাদেরকে কি করব? আযাব দেব। ফা তাইলে আমি তাদেরকে আযাব দেব। কেমন আযাব দেব? আযাবান, আযাব। কেমন আযাব? শাদীদান। আযাবান শাদীদা মানে কি? আমি তাদেরকে কেমন আযাব দেব? কঠিন আযাব দেব। ফি আদ-দুনিয়া ওয়া আল আখিরা, কোথায়? তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে কঠিন আযাব দেব। ওয়া মা নেই, মা আবার নেই, মা মানে কি? নাই। লাহুম মানে তাদের জন্য নাই, লাহুম তাদের জন্য নাই। মিন হতে থেকে, নাসিরিন সাহায্যকারী, যে নাসির তাই না? নাসর সাহায্যকারী, নাসর থেকে নাসির। নাসরুন মানে কি? সাহায্য, যে সাহায্য করেন তাকে কি বলে? নাসির। তাইলে সাহায্যকারী তাদের জন্য পাওয়া যাবে না। এরপরে আমরা আরেকটা ভিন্ন, এতক্ষণ তাহলে উলাইকাল্লাযীনা কাফারু কি পড়লাম আমরা? উলাইকা মানে কি পড়লাম? আল্লাযীনা কাফারু, আল্লাযীনা কাফারু, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করছে। ওয়াল্লাযীনা কাফারু ফা আম্মাল্লাযীনা কাফারু ইল্লাল্লাযীনা কাফারু, ইল্লা মানে কি পড়েছেন? ব্যতীত। আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, ইল্লাল্লাযীনা কাফারু কি বললাম? তাইলে যারা হ্যাঁ তারা ব্যতীত। কোরআনে আছে মা মানে কি পড়েছেন আপনারা? না। মা মানে যা না। মা ইউজাদিলু, ইউজাদিলু মানে হচ্ছে ঝগড়া বিবাদ, তর্ক বিতর্ক করা। কোরআনে আছে ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এরকম আছে। ওয়া মানে এবং জাদিল তর্ক বিতর্ক করুন, হোম তাদের সাথে, বিল্লাতি তার মাধ্যমে, হিয়া যা আহসান উত্তম। যাই হোক, মা ইউজাদিলু বিতর্ক করে না, ফি মধ্যে, আয়াতিল্লাহ আল্লাহর আয়াতগুলো নিয়ে, আল্লাহর আয়াতগুলো সম্পর্কে বিতর্ক করে না, ইল্লা ব্যতীত, ছাড়া, আল্লাযীনা কাফারু কারা ছাড়া? যারা কুফরি করেছে তারা ছাড়া আল্লাহর আয়াতগুলো নিয়ে কেউ বিতর্ক করে না। তাহলে মা মানে কি বললাম? ইউজাদিলু মানে কি? বিতর্ক করে না। ইউজাদিলু ফি আয়াতিল্লাহ আল্লাহর আয়াতগুলো নিয়ে, আল্লাহর আয়াতগুলো সম্পর্কে বিতর্ক করে না। তবে তারাই করে যারা কি করেছে? কুফরি করেছে। তারাই শুধুমাত্র আল্লাহর আয়াতগুলো নিয়ে বিতর্ক করে থাকে। তারপরে আমরা দেখি ওয়া মানে কি? ক্বালা আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে তারা বলে, লি জন্যে, লিল্লাযীনা তাদের জন্যে, যারা আমানু কি করেছে? যারা কুফরি করেছে তারা মুমিনদেরকে বলে, তারা কি বলে মুমিনদেরকে? তারা মুমিনদেরকে বলে ইত্তাবিউ, ইত্তেবা করো, অনুসরণ করো। কি অনুসরণ করো? সাবিলা না। সাবিল মানে কি? আর না মানে তোমরা কি করো? আমাদের পথগুলো অনুসরণ করো, তোমরা আমাদের পথগুলো অনুসরণ করো। ওয়া নাহমিল, ওয়াল নাহমিল, লা মানে অবশ্যই, নাহমিল মানে হচ্ছে আমরা বহন করব। নাহমিল মানে কি?
হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব। হাম্মাল, এই যে হামাল, হামাল মানে কি করা? বহন করা। এখান থেকে হাম্মালাতাল হাতাব, বহন করে নিয়েছে ইয়েগুলো, এই যে লাকড়িগুলো বহন করে নিয়েছে এরকম নারী, যে তা যেহেতু আছে, বহন করে নিয়েছে এমন একজন নারী, তাই না? এমন একজন হাম্মালাতাল হাতাব। ওয়াল নাহমিল, আর আমরা বহন করব খাতায়াকুম, তোমাদের গুনাহগুলো। কাফেররা বলে মুমিনদেরকে লক্ষ্য করে, চলো আমাদেরকে অনুসরণ করো, তোমাদের যত গুনাহ আছে সব আমরা নেব প্রয়োজনে, তাই না? আমাদের এইভাবে তারা বলে থাকে। যাই হোক, আমরা এখানে বলেন তো কি পড়ছিলাম, এতটুকু আগে ভালো করে জানা দরকার।